সকাল 7:30 আমরা এখন বেরোলাম হোটেল থেকে। এই জঙ্গলে কিন্তু হাতিরও বাস আছে, তো হাতি এখান দিয়ে ক্রসিং করে, তার জন্য বোট লাগানো আছে। বাঁ দিকে হচ্ছে চলে গেল গোপালপুর সি বিচ, আর ডান দিকে আমাদের বেহারামপুর। তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগের দিকে। সব কিছু পাবেন এখানে, গরম গরম কফি, চা, যা চাইবেন যখন এইখান দিয়ে আসবেন আপনারা এখানে দাঁড়াতে পারেন, এরকম দোকান অনেক আছে। রোড, যারা ট্রেনে করে আসবেন বা যারা গাড়ি থাকবেন না বা গাড়ি করতে চাইছেন না এখানে ঘোরার জন্য, তো এরকম বাস সরকার থেকে প্রোভাইড হয়। এই হলো এর মেন যে ইউএসপি এই এয়ারবিএনবি নেওয়ার জন্য, সেটা হচ্ছে এই কিচেনটা। গরম ভাত, তার সঙ্গে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত, গাওয়া ঘি, আর বাড়ি থেকে আনা আছে চাটনি। সকাল 7:30 আমরা এখন বেরোলাম হোটেল থেকে। একটু চা, একটু বিস্কুট খেয়ে বেরোলাম। এবার রাস্তায় কোনো জায়গাতে আমাদের সঙ্গে তো মুড়ি আছে জানেন, তো মুড়ি গুড় তো আছেই, সঙ্গে কোনো তরকারি যদি পাই বা কোনো চপ টপ বা কিছু পাই দিয়ে খেয়ে নেব। ওই আমাদের গাড়ি বেরোচ্ছে এখন, আমাদের গাড়ি বেরোচ্ছে, ছোটদা গাড়ি বার করে ফেলেছে, জাস্ট আমরা এবার উঠে যাচ্ছি গাড়িতে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথের নাম করে গাড়ি আমরা স্টার্ট দিলাম। তো হোটেলটা সম্বন্ধে একটু বলে দিই। হোটেলটা পার রুম পার নাইট 1,000 টাকা করে আমরা বুক করেছিলাম, খাওয়া দাওয়া আলাদা, ব্রেকফাস্ট ইনক্লুডিং সঙ্গে 9 আর 1,000 টাকা মূল্যের হোটেল। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো পয়সা অনুযায়ী হোটেলের রেট ওকে। তো এক রাত্রির জন্য এই হোটেলে থাকা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন বেরোলাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। সামনে কোনো ভালো জায়গা যদি পাই অবশ্যই আপনাদের সব ঠিক আছে, দেখাচ্ছি। ওকে, একদম ওকে, সব ওকে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই হলো একটা ছোট্ট শহর, চারিদিকে পাহাড় ঘেরা। আমরা এখন উড়িষ্যাতেই আছি, চিল্কা লেকের পাশেই। সত্যি বলতে পাহাড়ে বেড়াতে এসেছি না, খুব সুন্দর ইয়েটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, মনে হচ্ছে সত্যি পাহাড়েই মনে হচ্ছে বেড়াতে এসেছি। দেখুন না, চারিধারে পাহাড়, এই যে একটা পাহাড়, চারিধারে এই গ্রামটাকে ঘিরে আছে পাহাড়তে। এই জাস্ট আমরা এই বাঁ দিক দিয়ে রাস্তা, যেখান দিয়ে কালকে ডান দিক দিয়ে বেঁকেছিলাম, আবার বাঁ দিক দিয়ে এসে আবার এই মেন রাস্তায় NH 16-তে এসে দাঁড়ালাম। এই রাস্তাটা কি সিঙ্গেল রাস্তা না, হাই রোড নেই? আরে এটা ঘাটি, এটা পাহাড়ের ঘাটি। পাহাড়টা বেরোতে হবে। হ্যাঁ, এই পাহাড়ের ওপর দিয়ে পাশ দিয়ে ওপারে যেতে হবে। চিল্কা লেকটা হচ্ছে আমাদের এই বাঁ দিকে, আমরা এই বাঁ দিকে চিল্কা লেককে পাশে রেখে দিয়েই আমাদের গাড়ি এখন এই পাহাড়, হালকা একটা পাহাড় আছে, ছোটো একটা পাহাড় আছে, এই পাহাড়ের এই ঘাটিটা পার করেই আমরা যাব ওপারে। এই হলো চিল্কা থেকে ভাইজ্যাগ যাওয়ার রাস্তা। দারুণ সুন্দর কিন্তু এর ভিউ। এটা মনে হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন, বুঝলি তো, উল্টো দিক দিয়ে আসারটা। ওটা, এটা শুধু যাওয়ার জন্য, ওইটা এই জঙ্গলে কিন্তু হাতিরও বাস আছে, তো হাতি এখান দিয়ে ক্রসিং করে, তার জন্য বোট লাগানো আছে। তো সেই বোর্ডও এখানে এরা দিয়ে দিয়েছে, যেখান থেকে হাতি ক্রসিং হয়, গাড়ি আসতে চালানো। কত সুন্দর মানে জায়গার মানে ভিউ দেখুন। বুঝলি, ওই রাস্তায় খুব সুন্দর ভিউ। মানে জাস্ট উড়িষ্যা বর্ডার থেকে আপনি যখনই ঢুকে যাবেন তখন এরকম একটা ভিউ মানে পাবেন, দারুণ ভিউ। মানে আমরা যে ড্রাইভ করে আসি শুধু এই ভিউটাকে এনজয় করার জন্যই আমরা কিন্তু আসি। মোটামুটি 7:30 গাড়ি স্টার্ট করেছি, আমরা এখন 11 মিনিটের মধ্যে চলে এলাম
তো আমাদের গাড়ি কিন্তু অ্যাভারেজ কিন্তু এখানে দিচ্ছে, আমাদের গাড়ি কিন্তু 100 নিচেই ছুটছে। গাড়ি অ্যাভারেজ কিন্তু দিচ্ছে এখানে 11.8 এরকম একটা অ্যাভারেজ দেওয়া হয়। তবে আরেকটু ধরে চালালে হয়তো আরও হয়তো 1 বাড়তে পারে, তবে ঠিকই আছে, অ্যাভারেজ ঠিকই আছে। অ্যাজ ইউজুয়াল ছোট্ট গাড়ি চালাচ্ছে, আমি সামনে আছি, আর বর্দাকে বলেছি পেছনে বসতে। তো বর্দা পেছনে বসে একটু রেস্ট নিচ্ছে। রেস্ট মানে যা সকালেই ঘুম থেকে উঠলাম। বর্দা বর্দা একটু ফোনে কাজ সারছে, কাজ সারতে সারতেই যাচ্ছেন। আর এই ছোটদা একবারে একতার সঙ্গে ড্রাইভ করে যাচ্ছে, আর আমি খালি সামনে বসে লেফট রাইট করে যাচ্ছি, বাঁয়ে ঠিক ডাঁয়ে ঠিক এই করে যাচ্ছি, আর ক্যামেরা করে যাচ্ছি। তো বেশ এনজয় করছি কিন্তু আমরা ট্রিপটা। রাত্রিরে কিন্তু কালকের ঘুম আমাদের সকলেরই ভালো হয়েছে। আমরা তিনজনেই একটা ঘরে শুয়ে পড়েছিলাম, তো গল্প করতে করতে ঘুমিয়ে গেছি। সকাল 6টার আগেই উঠে পড়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়ে একদম আমরা 7:30-এর মধ্যে বেরিয়ে পড়লাম। ঠিক আমাদের যেটা 7:30-এ আমার টাইমটা ছিল বেরোবার, সেই টাইমে আমরা বেরিয়েছি। তো লং ট্রিপের ক্ষেত্রে বা গাড়িতে যারা জার্নি করবেন, এই টাইমটা কিন্তু মেনটেন করা খুবই দরকার। 5 মিনিট 10 মিনিট ঠিক আছে, চেষ্টা করবেন টাইমটা মেনটেন করার, নাহলে কিন্তু যেখানে যা প্রোগ্রাম করবেন সব কিন্তু সেটাকে পূর্ণ করাটা একটু সমস্যা হয়ে যাবে। তো এইটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো সঙ্গে থাকুন, আর আমার একটার পরে একটা এপিসোড আসবে, তাই মোটামুটি চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে চলার। সঙ্গে থাকুন আর রাস্তার ভিউটা এনজয় করুন। দেখাই, দেখুন পাহাড়ি ঘাটি আমরা মোটামুটি ক্রস করে চলে এসেছি, এবার সমতলের প্লেন রোড। আর একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, যেহেতু স্পিডটা তো একটা মেনটেন করতে হচ্ছে। আর লং রুটের ক্ষেত্রে তো খুব মানে গাড়ি টানাটানি করাটা ঠিক নয়, তাতে গাড়িটা ক্ষতি হয়, শরীরেরও ধকলটা বেশি হয়, আর রিস্ক থেকে থাকে। তো মোটামুটি ওই 80, 90, 100 এই স্পিডটাই আমরা মেনটেন করে চলছি। তো তাতে আমাদের কিন্তু টাইমের অ্যাভারেজটা কিন্তু খুব খারাপ আসেনি। তো সঙ্গে থাকুন আর দেখুন আমার চ্যানেল আড্ডা ওভার অ্যাটলাস। এই উড়িষ্যার ছাত্তারপুর আমরা এখন এর ক্রস করছি। এ হলো ছাত্তারপুরের একটা টাউনের ছবি। টাউন বলা যেতে পারে, কারণ মে ফেয়ার এখানে দেখলাম সব বানিয়েছে, তার মানে তো জায়গাটা খুব ছোট জায়গা নয়। এখান থেকে বেহরামপুর আর 20 কিলোমিটার। তো মোটামুটি আমরা এবার উড়িষ্যা পার করে ঢুকে যাব বিশাখাপত্তনম, মানে অন্ধ্রপ্রদেশের মানে বর্ডারে আর কি। এই হলো গোপালপুর সি বিচ। এই গোপালপুর সি বিচ, এখান দিয়ে ঢুকে যেতে হবে বেহরামপুর সিটা। ঠিক বাঁ দিকে যখন ডান দিকে রেখে যখন ক্রস করবেন, এই নিচ দিয়ে আপনার চলে গেল গোপালপুর সি বিচ। মানে আমরা এক কথায় সমুদ্রের ধারে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি আপনারা কেউ মনে করেন যে গোপালপুর সি বিচে আসবেন বা ওখানে এক রাত থাকতে পারেন, খুব সুন্দর জায়গা। তো যাই হোক, আমাদের তো গন্তব্য ভাইজ্যাক, তো আমরা সেটাকে রেখে দিয়ে আমাদের বাঁ দিকে হচ্ছে চলে গেল গোপালপুর সি বিচ, আর ডান দিকে আমাদের বেহরামপুর। তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাকের দিকে। দেখুন, আমরা এই ম্যাপটা খুলেছি, আমরা কিন্তু একদম সমুদ্রের কিন্তু একদম গায়ে দিয়ে যাচ্ছি। মানে একদম সমুদ্র আমাদের বাঁ দিকে, আমরা কিন্তু ম্যাপ খুলে বসেই যাচ্ছি। এই একদম গা দিয়ে আমাদের রাস্তা। গাড়িটা যেতে যেতে জাস্ট এখানে একটু দাঁড়িয়ে গেলাম। দেখুন দূরে কত সুন্দর পাহাড়, এত সুন্দর জায়গা, মানে মনোরম জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগবে। ঠান্ডাও খুব বেশি নেই। এই পেট্রোল পাম্পের পাশে একটু দাঁড়ালাম গাড়িটাকে। মুড়ি খাবো আমরা, তো কী দিয়ে খাবো মুড়ি? কাল তো ডাল সেদ্ধ ছিল, আজকে ডাল সেদ্ধ তো আর নাই। তো একটুখানি এই দোকানে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম যে কী আছে। তো বললো সিঙ্গাড়া আছে, ছোটো ছোটো সিঙ্গাড়া, পুরি আছে, ধোসা আছে, সবই আছে। তো বললো আমরা যদি বলেন তাহলে গরম গরম চপের মশলাও আছে, বানিয়ে দেবো। ঠিক আছে, বানিয়ে দেন। তো এটা বানানো হচ্ছে। তো এই চপের মশলা বানিয়ে দিই। এরকম সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া খাবো না সকালবেলা। খুব সুন্দর ব্যবস্থা।
গরম গরম চপ, ওই মশলা আছে, পুর আছে। তো এটা হচ্ছে চপের পুর আছে। তো উনি বললেন যে আমি গরম গরম ভেজে দিচ্ছি, হ্যাঁ তো বানিয়ে দিচ্ছি, তো বানিয়ে জাস্ট আমায় দিচ্ছি। আমরা মুড়ি দিয়ে এই চপ খেয়ে নেবো। সব কিছু পাবেন এখানে, গরম গরম কফি, চা, যা চাইবেন। যখন এইখান দিয়ে আসবেন আপনারা এখানে দাঁড়াতে পারেন, এরকম দোকানে অনেক আছে। তো দাঁড়িয়ে যদি সঙ্গে মুড়ি থাকে গাড়িতে তো কোনো সমস্যাই নেই, না হলে এখান থেকে আমরা নাস্তা করে নিতে পারেন সকালে। তো ভালো ব্যবস্থা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার মুড়িটা খেয়ে নিই। চপ তো আমাদের ভাজা হচ্ছে, উনি ভেজে দিচ্ছেন। চপ, মুড়ি আর গুড় তো আছেই, দিয়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আবার গাড়ি স্টার্ট। আর বেশি রাস্তা নেই, 250-300 কিলোমিটার মতো রাস্তা আছে। তো জাস্ট মুড়িটা খেয়ে নিই, সঙ্গে থাকুন। জাস্ট মুড়ি খাওয়া কমপ্লিট করে নিলাম। এটা হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডার এলাকা। আর একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে দিই, সেটা হচ্ছে যদি কেউ গাড়ি নিয়ে আসে না, যদি তেল ভরতে হয় তো চেষ্টা করবেন উড়িষ্যা থেকে ফুল ট্যাঙ্ক করে নেওয়ার, কারণ অন্ধ্রপ্রদেশে কিন্তু তেলের দাম বেশি। এই যত এগোচ্ছে আর তত এই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপগুলো আসছে, দেখুন কত সুন্দর। দেখুন একটা ছোট্ট পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে। আমরা মোটামুটি আর 180 কিলোমিটার মতো দূরে আছি ভাইজ্যাগ থেকে। তো আমরা এখন অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছি। আর এই অন্ধ্রপ্রদেশে ঢোকার পর থেকে যেন স্পিডের যে ক্যামেরাগুলো, সেটা যেন অনেকটা ঘনত্ব অনেক বেড়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে দিই, যেটা আমি ডাউনলোড করতে বলেছিলাম, র্যাডারের যে অ্যাপটা, র্যাডার বোর্ড, ওটা কিন্তু ভালো সব কিছু বলছিল, কিন্তু উড়িষ্যাতে অন্ধ্রে ঢোকার পর থেকে কিন্তু ওই অ্যাপ কিন্তু মাঝে মাঝে মিস করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্পিড ক্যামেরাগুলো আছে, কিন্তু অ্যাপস কিন্তু হেল্প করতে পারছে না। তো এটা একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম। আর এই হলো কি সুন্দর, দেখুন বিউটিফুল ল্যান্ডস্কেপ। আমরা কিন্তু দু ভাই কিন্তু একদম পুরো সজাগ দৃষ্টিতে গাড়ি চালাচ্ছি, আর বড়দা কিন্তু মোটামুটি শুয়ে পড়েছে। কত সুন্দর ল্যান্ডস্কেপ, দেখুন কি বিউটিফুল। আমরা এই সামনে যে বড় সিটিটা পাবো, নাম হচ্ছে শ্রীকাকুলাম। আমরা বড় একটা সিটি, কত সুন্দর ল্যান্ডস্কেপটা দেখুন, বিউটিফুল না? তো পাহাড়ের মাঝখান দিয়ে গাড়িটা চলছে। এই সিনিক বিউটিটা দেখার জন্যই তো লং ড্রাইভে আসা, নাহলে ট্রেন ফ্লাইট তো আছেই, আসা যায়। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, নাম হচ্ছে ট্যাকল। একটু কফি খাওয়ার ইচ্ছা হলো, তো এখানে জাস্ট দাঁড়ালাম, গাড়ি সাইড করে রেখে দিয়েছি। এখানে রাস্তা, আমি একটা জিনিস দেখছি, রাস্তাগুলো কিন্তু সমান নয়, মানে আপ ডাউন। পাহাড়ি ছোটো ছোটো পাহাড় আছে তো, পাহাড়ি এলাকা, তো তার জন্য কি হচ্ছে, রাস্তাগুলো কিন্তু একটুখানি হলে আপ ডাউন, মানে জাস্ট এরকম নাম তো স্লোপিং রাস্তা। তো সর্দার আমি আগেই বলে দিচ্ছি যে কফি খাবো, তো চিনি কম দিয়ে কফি ওরা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ হচ্ছে। তো এখানে যেটা বিখ্যাত দক্ষিণের ধোসা, ইডলি, সাম্বার মোটামুটি সবই পাওয়া যাচ্ছে। আর আমরা কফি খাওয়া বলে অর্ডার দিয়ে দিচ্ছি, তো কফি বানাচ্ছে, গরম গরম কফি দেবে। তো এটা খেয়ে জাস্ট সোজা আমরা এখন বেরিয়ে যাবো, সঙ্গে থাকুন। জাস্ট কফিটা করতে বলেছিলাম, কফিটা খেলাম। একটা জিনিস এখানে ভাষা বুঝতে পারে না কি বললাম যে মিঠে কম, কফি মে মিঠে কম দিজিয়ে, সুগার কম দিজিয়ে। এত সুগার দিয়ে দিয়েছে যেটা খাওয়াই কষ্টকর ব্যাপার। মানে সুগার কম দিয়ে বললাম, ও শুনলো সুগার বেশি দিতে না কি যা হোক, কোনো একটা কমিউনিকেশনে ভুল হয়ে গেছে। তো এটা একটুখানি সমস্যা, কমিউনিকেশান। কিন্তু এখানে হিন্দি এরা বোঝে না তা নয়, কিন্তু প্রবলেম কী বুঝলো জানি না। আমি মিঠা এত বেশি দিয়ে দিল যে কফিটা খেতে কষ্ট হলো। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু নাস্তা কিন্তু এখানে মানে জবরদস্ত। ধোসা, ইডলি যারা খেতে ভালোবাসে সাউথ ইন্ডিয়ান ফুড, তারা কিন্তু খুব মজা পাবেন এখানে এসে। মানে নাস্তা পানি তো দারুণ। মানে ধোসা, ইডলি খেয়ে নিলে কিন্তু মোটামুটি একটা ভালো নাস্তা। এই হলো ব্যাপার। তো জাস্ট কফিটা কষ্ট করে একটুখানি জাস্ট হাফ খেলাম, পুরো খেতে পারলাম না। তো জাস্ট ফিনিশ করে এখন আবার এগিয়ে যাচ্ছি, চলুন সঙ্গে। ওই দেখুন দূরে এই শ্রীকাকুলাম সিটির বাড়িঘর দৌড়।
শ্রীকাকুলাম, একটা বড় সিটি অন্ধ্রপ্রদেশের। বিশাখাপত্তনম এখান থেকে আর 104 কিলোমিটার। জাস্ট এসে পৌঁছালাম, আর 51 কিলোমিটার দূরে আমাদের ডেস্টিনেশন ভাইজ্যাক। তো এই নাথ অ্যাবেলাসা বলে একটি টোল প্লাজাতে জাস্ট পার করে একটু দাঁড়ালাম, জাস্ট একটু 5 মিনিট হেঁটে নিই, আর প্লাস একটু মূত্র বিসর্জন হয়ে গেল। তো এই হলো নাথ অ্যাবেলাসা অথরিটি অফ ইন্ডিয়ার টোল গেট, আর এখান থেকে 51 কিলোমিটার ভাইজ্যাক। আচ্ছা, আর 600 মিটার দূরে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। এবার আমরা ভাইজ্যাকের দিকে ঢুকে যাব, আর স্টেট রাস্তা চলে যাচ্ছে যারা চেন্নাইয়ের দিকে চলে যাচ্ছে, আর আমরা বাঁ দিকে ঢুকে চলে যাব ভাইজ্যাকের দিকে। আর এই যেতে যেতে কফি বানিয়ে নিয়েছি, গাড়িতেই কফি বানিয়ে নিয়েছি, তো খেতে খেতে চলে যাচ্ছি। এই জাস্ট ডাইভারশনটা স্টেট চলে গেল চেন্নাই, আর আমরা ঢুকে গেলাম এই বাঁ দিক দিয়ে। হ্যাঁ, আর এই কফিটা বানিয়ে দিল বর্দা। এই যে কফিটা রেডি করে দিলেন। ছোটদা গাড়ি চালাচ্ছে, আর আমি আর ছোটদা কফি খেতে খেতে, ছোটদার কফি খাওয়া হয়ে গেছে অলরেডি, আর আমি খেতে খেতে এখন চলছি। আবার রাস্তায় কোথাও দাঁড়াবো, তো গাড়িতেই বানিয়ে নিলাম। জল ফেলে দিল দাদা। এই সোজা বিশাখাপত্তনম, আর 20 কিলোমিটার মতো আছে বিজয়বাড়া। এখান থেকে 417 কিলোমিটার বিজয়বাড়া। গাড়ি আছে। ভাইজ্যাক শহর ঢোকার মুখে এই হলো ভাইজ্যাকের মার্কেট। মানে বিশাখাপত্তনমের একটা শহর ভাইজ্যাক, তার এই মার্কেট। ভাইজ্যাক ঢুকছি, মোটামুটি ভাইজ্যাক এখান থেকে আর 14 কিলোমিটার মতো দূরে আছে ভাইজ্যাকের ক্রিকেট স্টেডিয়াম। 9 কিলোমিটার লেফট বলতে তো। এই হলো ভাইজ্যাকের স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। আমরা এখান থেকে বাঁ দিকে নিলাম, এই স্টেট বেরিয়ে গেল হচ্ছে আমাদের মেন রাস্তা। আমরা একটু বাঁ দিকে নিলাম জাস্ট বিচের ওপর দিয়ে যাওয়া বলে। এই প্রথম সমুদ্র দর্শন। এতক্ষণ তো জাস্ট ওই 2, 4, 5, 7 কিলোমিটার সমুদ্রের ভেতরে, মানে বাইরে দিয়ে আসছিলাম, ওটা সিকোস দিয়ে আসছিলাম। জাস্ট এই প্রথম সমুদ্রের দর্শন পেলাম। এই হলো বিচ রোড, এই যে বিচ রোড, আর এই সমুদ্র। দাঁড়াবি নাকি? দাঁড়া, তুই তো ভালো করে দেখতে পাবি। দাঁড়াতে দেবে? আস্তে আস্তে দাঁড়িয়ে আছে। এই হলো বিচ রোড। এদিকে পাহাড় আর এদিকে সমুদ্র। দাঁড়াবো নাকি? এখানে দাঁতে দেবে কি? এই হলো সমুদ্র। ওই জাহাজটা, ওটা একটা বাংলাদেশের জাহাজের আটকে আছে, বুঝলেন তো, বহুদিন ধরে ওই সামনে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, যারা ট্রেনে করে আসবেন বা যারা গাড়ি থাকবে না বা গাড়ি করতে চাইছেন না এখানে ঘোরার জন্য, তো এরকম বাস, ট্যুরিজম বাস সরকার থেকে প্রোভাইড আছে। এই বাস আপনাকে পুরো সাইট সিন করে দেবে। সাইট সিন যত আছে আপনার ভাইজ্যাকে, এরা সেখানে নামিয়ে দিয়ে যাবে, আবার আপনাকে তুলে নিয়ে যাবে। এই ব্যবস্থাটা এখানে খুব ভালো। আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি, দেখাবো আপনাদের কেমন এয়ারবিএনবি বা কী ভাড়া সব জানাবো। এই হলো সমুদ্র, সি বিশাখাপত্তনম ভাইজ্যাক। খুব ভালো লাগছে। এটাতে বেড়াতে আসতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে এটা দেখো সাবমেরিন। এটা সাবমেরিন। এটা কিন্তু চেষ্টা করবো আমরা আসার। এই হলো সাবমেরিন, অবশ্যই চেষ্টা করবো এখানে আসা এবং দেখার। এই হলো সেই সাবমেরিন। দারুণ জায়গা, কিন্তু পুরী তো বহুবার এসেছি, তো প্রভুর মন্দির তো দর্শন করার জন্য পুরী আসি, কিন্তু ভাইজ্যাক কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়। ভারতবর্ষের বহু মানে সমুদ্র শহর
আছে তার মধ্যে কিন্তু ভাইজাগ অন্যতম। তো আমি প্রথম আসছি, আমার কিন্তু দারুণ লাগছে। তো আমি যেটুকু থেকে এখনও বুঝতে পারছি, আমরা কিন্তু ফুল রেকমেন্ডেশন একবার আসুন। ভাইজাগ কিন্তু ভালো জায়গা, মানে আপাতত থেকে যা বুঝতে পারছি। খাবার দাবার যারা সাউথ ইন্ডিয়ান পছন্দ করেন তার তো কোনো সমস্যাই নেই। ইডলি ধোসা একদম ভরপুর মাত্রায় পাবেন। এছাড়াও বাঙালি তো রেস্টুরেন্ট আছেই। তো এখন আমাদের 1.2 কিলোমিটার মতন। আধ ঘন্টা হলো এয়ারবিএনবি এসে পৌঁছেছি। এয়ারবিএনবির নামটা হচ্ছে ওশেন ভিউ 2 BHK। এটা একদম মোটামুটি 100, 150, 200 মিটারের মধ্যে সমুদ্রের যে বিচ আছে সেই বিচের থেকে 100-200 মিটারের মধ্যে ভেতর দিকে। তো এই হলো লোকেশন, খুব ভালো বিএনবি। আমি দেখাচ্ছি আপনাদের ঘুরে বিএনবিটা। এটা মোটামুটি আমরা 5,000 টাকা করে পার নাইটে বুক করেছি। ঢুকি, এরকম সোফা কাম বেড আছে, ফ্যান একটা আছে, আর এই হলো ডাইনিং টেবিল। আমরা 2 BHK বুক করেছি যেহেতু 3 জন আছি। এই একটা বারান্দা। এই হলো এয়ারবিএনবি বাইরের একদম বড় সাইজের এয়ারবিএনবি, ভালো। মানে যদি এরকম কোনো ভালো এয়ারবিএনবি থাকতে চান তাহলে এয়ারবিএনবি অ্যাপটাকে ডাউনলোড করে দিন, ডাউনলোড করে বুক করে নিন। এই হলো একটা ঘর যেটাতে আমি আছি। এই হলো রুম সাইজ, মোটামুটি খারাপ নয়। মোটামুটি আমার আইডিয়া রুম সাইজ প্রায় 20-22 ফুট বাই 10-12 ফুট। এটাতে জামা প্যান্ট রাখা যাবে। অ্যাটাচ বাথরুম আছে, গিজার লাগানো আছে, টয়লেট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। একটা সিঙ্ক বেসিন দেওয়া আছে, একটা বালতি, মগ সবই দেওয়া আছে। গরম জলের ব্যবস্থা, ঠান্ডা জলের ব্যবস্থা। তো এই হলো আমার ঘর। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। সেকেন্ড বেডরুমটা হচ্ছে এটা দাদারা আছে, দাদাদের বাথরুম। এটাও সেম, একটু বড়, এটা একটু বড়। গিজার লাগানো আছে, হ্যাভেলসের বাথরুম, টয়লেট ভালো। এই হলো ছোটদার বড়দা এটাতে আছে। আর এটা হচ্ছে আমাদের একটা আলমারির মতো দেওয়া আছে, যেখানে জামা প্যান্ট সব কিছু আমরা রাখতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে একটা, এই ঘরে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিটা পুরো ঘেরা, জামা প্যান্ট আপনারা কেচে কুচে শুকু দিতে পারবেন। এই হলো এয়ারবিএনবি। এই হলো এর মেন যে ইউএসপি এই এয়ারবিএনবি নেওয়ার জন্য, সেটা হচ্ছে এই কিচেনটা। আমরা এসে রান্না মোটামুটি চাপিয়ে দিয়েছি। আর এই হলো একটা বড় সিঙ্ক বেসিন, এসব এখানে দেওয়া আছে। এটা আপনার 4-5 জনের থালা খাওয়ার জন্য। এই হলো, এটা অবশ্য আমরা নিয়ে এসেছি হাঁড়িটা, এটা ভাত চাপানো আছে। আর এখানে আলু বেগুন দিয়ে পোস্ত চাপিয়ে দিয়েছি। এই হলো এয়ারবিএনবি। এখানে রাইস কুকার থেকে শুরু করে, মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে, জল গরম করা ওয়াটার হিটার, মাইক্রোওয়েভ এবং সঙ্গে চালু অবস্থায় ফ্রিজ এই আছে। আমরা সব সবজি যা নিয়েছিলাম মোটামুটি ঢুকিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। তো এই হলো, ফ্রিজও আছে ভেতরে, একদম ওয়ালফুল কোম্পানি, ভালো একদম। মানে এটা হচ্ছে এর মেন ইউএসপি। আর এখানে মশলাপাতি রাখার জন্য এরকম সমস্ত কাপও আছে। মানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, তো 2 জন ফ্যামিলির জন্য এটা যথেষ্ট ভালো, মানে খুব ভালো। তো মোটামুটি আমি একটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি এয়ারবিএনবি সম্বন্ধে। আশা করছি আপনাদের মানে ভালো লাগাতে পেরেছি। তো আমি আশা করব আমার যদি এই ইনফরমেশনটা আপনাদের এতটুকু ভালো লাগে, তো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। জাস্ট ভাত রান্না করে কমপ্লিট করে ফেললাম, গরম ভাত, তার সঙ্গে হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত, গাওয়া ঘি, আর বাড়ি থেকে আনা আছে চাটনি। একদম গরম গরম ভাত, দাদা আর লাগবে না আমার, ব্যাস একটুখানি ঘিয়ে নিই প্রথম পাতেতে। ওই তো সবটাই নিয়ে নিতে।
এই ঘি নিয়ে নিলাম, গা ঘি, এই মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম একটু ভাত দিয়ে খাবার ঘি। ব্যাস এই আজকে আমাদের লাঞ্চ, ফটাফট খেয়ে নিই, দেখো রেস্ট নেবো। ঠিক আছে, সঙ্গে থাকুন, পরে আবার কিছু দেখাচ্ছি ভিডিও। কি দারুণ না, খুব সুন্দর। এই পাথরগুলো কিন্তু আরো সুন্দর লাগছে। আমরা 3 দাদা ভাই, ছোটদা, বড়দা আর আমি, আমরা এখন ঠিক সামনে। ভেতরে উঠে যখন দেখলাম যে এক জায়গায় লেখা আছে ছবি তুলবেন না, ভিডিও ক্যামেরা করবেন না। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। আমি আমাদের রাষ্ট্রীয় সুরক্ষা নিয়ে এতটুকু কম্প্রোমাইজ করতে রাজি নই। যাই হোক, আমি সেই কথা মেনে নিই, ওটা ছবি করিনি ভেতরে, জাস্ট বাইরে এখন ছবিটা করছি। যেটা সবাই করছে আমি দেখলাম, সেটা করছি আর কি। মানে চালু হেলিকপ্টার এখন নেই, কিন্তু এক সময় ছিল, তো সেটা এখানে শোকেস করা আছে। জাস্ট ভেতরে আবার গিয়ে দেখি হেলিকপ্টার কেমন নেভিদের। চালা মোটামুটি ফুটে গেছে। তো আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা গোল গোল করে, আর হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজবো। দেখি, আর পারফেক্ট। ডিম ভাজা হাঁসের ডিম ভেতরে তুলে দিয়েছি, আর পারফেক্ট দুর্দান্ত খিচুড়ি। কাল সকালে যাবো আরাকু, গাড়ি অলরেডি বুক করে নিয়েছি। 4500 টাকা নেবে। কালকে মোটামুটি 10 ঘন্টা ওরা আরাকু বিভিন্ন রকম পর্যটন কেন্দ্র ঘোরাবে।